কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কতটা লোভনীয় লাগছে। দেখে তো বুঝতেই পারছেন যে এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে কতটা সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। মাছের ডিম আপনারা তো অনেক রকমভাবেই রান্না করেছেন। দেখুন, আজ আমি মাছের ডিমটা যেভাবে রান্না করব ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। জলটা তো গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে এই যে মাছের ডিম নিয়েছি, মাছের ডিমটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছের ডিমগুলো জল থেকে তুলে নেবো ছেঁকে। এবার আমি মাছের ডিমগুলো সব জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সব তুলে নিলাম। আবারও আমি কড়াইটাকে একটু ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এই যে এরকম লম্বা করে কেটে রাখা আলু। আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তাই নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভাজবো। আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও 1 চামচ সর্ষের তেল। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন। এবার এই বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এই মাছের ডিমগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। সব মাছের ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি মাছের ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো তো তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। যে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলায় না পুড়ে যায়। এবার ভালো করে কষাতে হবে। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিন্তু আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানোটা তো ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি একটা ঢাকা দিয়ে ফুটতে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা তো ভাজার সময় একটু নরম হয়েই গেছে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আলুগুলো তো বেশ নরম হয়েই গেছে। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম।
এবার যে আমি মাছের ডিমগুলো ভেজে রাখলাম, মাছের ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। যখন আলুগুলো ভেজেছিলাম নুন দিয়েছি, বেগুনগুলোও নুন দিয়ে ভেজেছি, তাই বেশি আর নুন দেওয়ার দরকার নেই। আমি দেখলাম একটু কম আছে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। রান্নাটা তো প্রায় হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে মাছের ডিমের তরকারি। এত সুন্দর খেতে হয়, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি আপনাদের অনুরোধ করছি একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথেই বলুন আর রুটির সাথেই বলুন, দুর্দান্ত খেতে লাগে। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা কোনোদিনও এইভাবে মাছের ডিম রান্না করেননি তাদের বলবো একবার হলেও কিন্তু বাড়িতে এই রান্নাটা করে দেখবেন। দেখুন কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, রুটির সাথেও কিন্তু খারাপ লাগে না, রুটির সাথেও ভালো লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করবো আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।